আপনি একজন ভালো মানুষ, একজন দানবীর মানুষ, সামাজিকতায় একজন উত্তম মানুষ। আপনি আপনি মানুষকে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে থাকেন। আচ্ছা, এমন একটা অবস্থায় আপনি কোথাও গেলেন, আর সেখানে গিয়ে যদি দেখেন একটা ঘরের মধ্যে একটা মানুষ, তার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় নাই, উলঙ্গ বা অর্ধুলঙ্গ অবস্থানে আছে। আপনি যেহেতু একজন সম্মানী মানুষ, তার কাছে গেলেন, তাকে ডাকলেন এবং তার কাছে সাহায্যের কথা বললেন। সে কী সাহায্য চাইবে আপনার কাছে, বলেন কী চাইবে? অবশ্যই বলবে আমাকে এক টুকরা কাপড় দেন, বা আমার প্রয়োজন মতো যথেষ্ট কাপড় দেন। আমি উলঙ্গ আছি অথবা অর্ধলঙ্গ আছি, আপনার সামনে আসা লজ্জার কারণ, আমাকে কাপড় দেন, আমি কাপড় পরে আপনার সামনে আসবো, ঠিক কিনা? আগে কাপড় চাইবে। আচ্ছা, এমন যদি হয়, আপনি এমন কোন মানুষের কাছে গেলেন যে একাধিক দিন যাবৎ সে উপবাস, খায় না, বুঝতে পারলেন তো? যথেষ্ট খাবার নাই, সেই 3-4 দিন যাবৎ খাইতে পারে না, খুব খাবারের কষ্টে আছে। আপনি যেহেতু দানবীর বা সাহায্যকারী মানুষ, তো আপনার কাছে, তার কাছে গিয়ে যদি বলেন কী চান, কী চাইবে আপনার কাছে, বলেন তো? অবশ্যই যথেষ্ট পরিমাণ বা সামান্য পরিমাণে খাদ্য চাইবে, যেমন কিছু খাদ্য দিয়ে বাঁচান, এরকম কি না? আচ্ছা, এমন কোন মানুষের কাছে গেলেন যে মানুষের পরনের কাপড় আছে ভালো, তার খাবারের ব্যবস্থা আছে, কিন্তু সেই লোকটা একটা মুসিবতে আছে বা একটা বিপদে আছে বা কোনো দুর্ঘটনার শিকার। আপনি একজন সাহায্যকারী দানবীর মানুষ, ভালো মানুষ, তার কাছে গেলেন। আপনি একটা সহানুভূতিশীল হৃদয়ওয়ালা মানুষ, তার কাছে গেলেন সাহায্য করার জন্য। তার কাছে সে আপনাকে কী সাহায্য চাইবে? কাপড় চাবে, ভাত তরকারি বা খাবার চাবে? অবশ্যই চাইবে কি, তিনি যে বিপদ মুসিবতে আছেন বা সে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা উত্তরণের ব্যবস্থার জন্য যা প্রয়োজন, এটা অর্থ হোক, সম্পদ হোক, বা কর্মের সাহায্য সহযোগিতা হোক, এটা চাইবে, ঠিক কিনা? লোকবলের প্রয়োজন পড়ে লোকবল চাইবে কিনা বলেন? অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, একটা মানুষের যা প্রয়োজন সেটাই তার হৃদয় উদয় হয় আগে, সেটা চাওয়া হয় আগে। এই পৃথিবীর মধ্যে সমস্ত জীব এবং প্রাণী তারা খায়, তারা পান করে কিনা? খাদ্য খায়, পানি পান করে কিনা? তৃষ্ণা মিটায় না? ক্ষুধা মিটায়, তৃষ্ণা মিটায়। একটা প্রাণী আরাম করে, আর খাদ্য খাওয়ার পর, পান করার পর কী করে? আরাম করে, আরাম চায়, বিশ্রাম করে। আর কি চায়? বিশেষ সময়, দিনে হোক রাতে হোক, ঘুমায়। ঘুম, খাবার, আরাম, ঘুম, এগুলোই তো চায় নাকি? সুন্দর একটা স্থান, তার যথেষ্ট পরিমাণে পশু পাখি, যে ধরনের প্রাণী বা জীব হোক, পাখি হলে একটা গাছের, ভালো একটা গাছের ডাল বা বাসা, বিভিন্ন ধরনের প্রাণী হলে বিভিন্ন গুহা অবস্থান, বা মানুষ হলে তো সুন্দর একটা বাড়ি চাই, এরকম না? একটা স্থান, একটা যথেষ্ট পরিমাণে স্থান, আরামের, ঘুমের জন্য বা আরামের জন্য একটা স্থান খুঁজে। রোগবালাই, অসুখ বিসুখ হলে মানুষের ক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা আছে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে মুসলিম ব্যক্তি অধীন যেগুলো আছে সেগুলো আছে, অন্য ব্যাপারে তারা এরকম নাই, তাই না? তো সমস্ত জীব এবং প্রাণী কি চায়? খাদ্য চায়, পান করতে চায়, আরাম চায়, ঘুম চায়, আর কি একটা স্থান চায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে তাদের বিপরীতমুখী, বিপরীত লিঙ্গের চাহিদা পূরণ, যেটাকে আমরা যৌন চাহিদা বলি, শারীরিক প্রয়োজন, এটা মেটানোর একটা ব্যবস্থা সকল জীব এবং প্রাণী বুঝে, বোঝে না? তো আপনি এখন চিন্তা করুন, আমি যে কথাগুলো বললাম, প্রয়োজন এবং পার্থক্যের মধ্যে একটা ব্যবস্থা হলো মানুষের সাথে। আমি মানুষ, আমি কি চাইবো বলেন? অন্যান্য জীব প্রাণী যা করে আমি তাই করতে পারি, কিন্তু মানুষের সাথে অন্যান্য জীব ও প্রাণীর পার্থক্যটা কি বলেন? পার্থক্যটা কোথায়? একটা পার্থক্য থাকতে হবে না? কোথায় পার্থক্যটা? যদি আমি সেরকমই করি, আর কিছু আলাদা পার্থক্য গুণ না থাকে, তাহলে কি আমি মানুষ? আমি একটা সাধারণ জীব, সাধারণ প্রাণীর মতোই। বুঝতে পারলেন না তো? একটু মাথা খাটান, একটু চিন্তা করুন, জীব বা প্রাণীর সাথে মানুষের পার্থক্য, আমি মানুষ হিসেবে কিসে পার্থক্য হয়, এই একটা বিষয় কিন্তু থাকতে হয়।